হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? আজকে অনেক কঠিন কিন্তু বহুল ব্যবহৃত একটি শব্দের সহজভাবে ব্যাখ্যা দিব আপনাদেরকে। ভালো মানুষ হওয়া, সমাজে টিকে থাকা কিংবা একটা সুন্দর পরিবার গড়ে তোলার ক্ষেত্রে আমরা প্রায় একটা ভারী বাংলা শব্দ শুনি, সেটা হচ্ছে মূল্যবোধ। নাটকে, সিনেমায় বা পত্রিকায় তো প্রায় এই শব্দটা দেখা যায়। শিক্ষক থেকে শুরু করে সমাজের মুরব্বীরাও বলেন মানুষের মধ্যে মূল্যবোধ থাকা খুবই দরকার, কিংবা সমাজ থেকে মূল্যবোধ তো একদমই হারিয়ে গেছে। কিন্তু সহজ ভাষায় এই মূল্যবোধ জিনিসটা আসলে কি সেটা আপনাদের বলছি। যথারীতি আমি ইমন ছিলাম আপনাদের সাথে, ইমনের স্কুলে আপনাদের স্বাগতম। সহজ কথায় মূল্যবোধ হলো মানুষের ভেতরে সে অদৃশ্য একটা স্কেল বা একটা মাপার যন্ত্র, যা তাকে ভালো ও মন্দের পার্থক্য চিনতে সাহায্য করে। একটা উদাহরণ দেই, ধরুন আপনি রাস্তায় হেঁটে যাচ্ছেন, দেখলেন আপনার সামনে চলার পথে কারো পকেট থেকে 1000 টাকার একটা নোট নিচে পড়ে গেছে। আপনার সামনে দুইটা রাস্তা আছে, এক হচ্ছে আপনি কেউ দেখার আগেই টাকাটা নিজের পকেটে ভরে কেটে পড়বেন, আর দ্বিতীয়টা হলো আপনি টাকাটা কুড়িয়ে নিয়ে ওই মানুষটাকে ডেকে ফেরত দিবেন। এই যে দ্বিতীয় পথটি বেছে নিয়ে যে সততা দেখালেন, এটাই হলো আপনার মূল্যবোধ। আপনাকে কিন্তু পুলিশ এসে বাধ্য করেনি বা সিসিটিভি ক্যামেরা দেখে আপনাকে খুঁজে বের করেনি। আপনার ভেতরের ভালো মানুষটাই আপনাকে সঠিক কাজটি করতে নির্দেশ দিয়েছে। অন্যকে সম্মান করা, বিপদে মানুষের পাশে দাঁড়ানো, সত্য কথা বলা কিংবা নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করা, এগুলো সবগুলোই হলো মূল্যবোধের লক্ষণ। সহজ কথায় টাকা পয়সা বা দামি জামা কাপড় মানুষকে বড় করে না, মানুষের আসল পরিচয় এবং তার ওই যে বড়ত্ব যেটা, সেটা ফুটে ওঠে তার সুন্দর মূল্যবোধে। আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। এরপরেও যদি অন্য কোনো বাংলা শব্দের মানে নিয়ে আপনাদের ভেতর কোনো কনফিউশন থাকে, কোনো দ্বিধা থাকে, আমাকে নির্দ্বিধায় কমেন্টে জানাতে পারেন। আমি সহজ ভাষায় আপনাদের জন্য একটি ভিডিও করে পাবলিশ করে দেব। ভালো থাকবেন সবাই।